তো প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো ইঁদুর প্রাণীটি যেখানেই খাবার পায় সেখানেই কিন্তু ঘোরাফেরা করতে থাকে। আমাদের বাড়িতে দেখা যায় এখানে ওখানে অনেক খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে, আমাদের ভুলের কারণে। এই জন্য একবার যদি একটি ইঁদুর আসে তাহলে এদের সংখ্যা বাড়তেই থাকে। এরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের কিন্তু অনেক ক্ষতি করে দেয়, যেমন বই খাতা কেটে দেয়, জামা কাপড় কেটে দেয়, এমনকি এরা আমাদের অনেক দরকারি কাগজপত্রও কেটে নষ্ট করে আমাদের অতিষ্ঠ করে তোলে। আর আমরা চাইলেও এদের মারতে পারি না, কারণ আমরা যদি ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করে থাকি তাহলে এরা ঘরের এখানে ওখানে মরে পড়ে থাকে। এতে আমাদের অনেক অসুবিধা হয়, কারণ কোথায় ইঁদুর মরেছে অনেক সময় আমরা খুঁজেও পাই না। এই জন্য আজ আমরা এমন কিছু ঘরোয়া টোটকা তৈরি করব যাতে ইঁদুর খেলেই ঘরে না থাকতে পারে, ছুটে পালিয়ে যায়। তাহলে কি হবে, আমাদের অনেক সুবিধা হবে। তো আজ আমি এখানে নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একটা ঘরোয়া টোটকা, যার জন্য এখানে নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। এটা দিয়ে আজকে আমি টোটকাটা বানাবো। তো প্রথমেই আমি এই লঙ্কাটা গ্রেট করে নেব। তো এখানে আমি লঙ্কাটা যেহেতু গ্রেট করব, তো এরকম একটা পলিথিন হাতের মধ্যে দিয়ে নিয়েছি, তাহলে আমার আর ঝাল লাগবে না, কারণ যেহেতু লঙ্কাটা অনেকটাই ঝাল আছে কাঁচা লঙ্কা। তো এভাবে যদি আমি বেঁধে নিই প্লাস্টিক, তাহলে আমার আর ঝালটা কম লাগবে, হাতেই টাস্ট হবে না। কেউ চাইলে এই লঙ্কাটা এইভাবে গ্রেট না করে থেতো করেও নিতে পারে। তো যেহেতু আমি গ্রেটার বার করেছি, যার জন্য আমি এখানে লঙ্কাটা গ্রেট করে নিয়েছি। এবার আমি রসুনগুলো একই রকমভাবে গ্রেট করে নেব। তো আমি লঙ্কা আর রসুনটা গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দিয়ে নিচ্ছি একটু কোলগেট। এটা আমি একসঙ্গে মিশিয়ে নেব, কারণ এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না। তাহলে যদি আমি জল দিই তাহলে এই টোটকাটার কোনো কাজ হবে না। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলো এভাবেই ডাইরেক্ট দেব না, তাহলে কিন্তু ইঁদুর খাবে না। তো এটা আমি সাইডে রাখছি এখন। তো এখানে একটা বাটি নিয়েছি আর বাটির ভিতরে একটা বিস্কুট নিয়েছি। বিস্কুটটা আমি গুঁড়ো করে নেব। তো আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটের ভিতরে কিছুটা ময়দা আর দিয়ে দিচ্ছি কিছুটা আটা। এটা আমি মেখে নেব, একটা ছোট ডো বানাবো। তো আমি ডোটা এরকম ছোট্ট করে মাখিয়ে নিয়েছি আর একটু শক্ত করে নিয়েছি। এটা আমি এরকম এর থেকে ছোট ছোট করে কেটে নেব, এরকম গোল গোল করে। একটু শক্ত করতে হবে, নরম করা যাবে না, তাহলে যে আমি মিশ্রণটা বানিয়েছি সেটা দেওয়া যাবে না। আর এই যে আটা ময়দা দিয়ে নিয়েছি, বিস্কুট, এগুলো কিন্তু ইঁদুর খেতে খুব পছন্দ করে। এগুলো সেন্ট থাকলে ইঁদুররা ছুটে আসবে খেতে। তো আমি সব গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে, যেভাবে আমরা পুলি পিঠে বানাই সেরকম একটু গোল করে নেব। তো দেখুন আমি এইভাবে গোল করে নিয়েছি। ঠিক এর মাঝখানে যেভাবে পুর দেয় সেরকম ভাবেই আমি কিন্তু কি এই মিশ্রণটি দিয়ে দেব। তাহলে ইঁদুররা কিন্তু বুঝতেই পারবে না। আর ইঁদুর কিন্তু আটা ময়দার জিনিস খুব খায়, যার জন্য ওরা না বুঝে খেয়ে নেবে। আর যেহেতু একদম ছোট্ট ছোট্ট করেছি, 1 থেকে 2 বার মুখে দিলে এরা পুরোটাই খেয়ে নিতে পারবে। তো আমি আবারও একটা গোল করে নিচ্ছি এভাবে। তো এভাবে দিয়ে আমি মুখটা আস্তে আস্তে বন্ধ করে দেব। ইঁদুরের পুরটা ভরে দিলাম। তো এইভাবে আমি সবগুলো দিয়ে নেব পুর। তো আমার সব গোল করে নিয়েছি, আর গোলগুলোর ভিতরে যেহেতু আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি। তো এখানে আরও একটা কিছু দিতে হবে, যেটার জন্য ইঁদুর খেতে চলে আসবে। তো এগুলো আমি অল্প অল্প করে একটু ঘি লাগিয়ে দেব। দেওয়ার কারণে তাহলে
এত সুন্দর একটা ফ্লেভার আসবে, ইঁদুররা কিন্তু ছুটে চলে আসবে খেতে। তো এইগুলো কিন্তু কি এক জায়গায় দিলে হবে না, এক এক জায়গায় দিতে হবে। গ্যাসের সাইডে যেখান দিয়ে ইঁদুর আসে, দরজার বা গেটের সামনে, তারপর বই খাতা যেখানে থাকে টেবিলের নিচে, স্টোর রুমে, এরকম বিভিন্ন জায়গায় আমরা একটা করে ছড়িয়ে দেব। তাহলে যে কোনো জায়গার কোনো না কোনোটা ইঁদুর খেয়ে নেবে। তা খেলে কিন্তু ঘরে আর ইঁদুর থাকতে পারবে না, ছুটে বেরিয়ে চলে যাবে। তো আমার এই ঘরোয়া টোটকাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বানাবেন, দেখবেন আপনাদের বাড়িতেও একটা ইঁদুর আর থাকবে না।